প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একটি বিশাল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দুটি পৃথক ভাবে সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে আপনার বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি ও এইচএসসি আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে A to Z থাকছে। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। শ্রম ও পাট মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ খাত বোর্ডে দুটি পৃথকভাবে সার্কুলার প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি সার্কুলার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। একটি সার্কুলারে সর্বমোট 10টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। এর মধ্যে সহকারী লাইব্রেরিয়ান এই পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। এরপর হবে ডিজাইনার এই পদে একজন লোক নিয়োগ করা হবে। ইনস্ট্রাক্টর পদে সর্বমোট 3জন লোক নিয়োগ করা হবে। ইনস্ট্রাক্টর গবেষণা এই পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। মান নিয়ন্ত্রণ কর্মকর্তা এটি 9ম গ্রেডের একটি পদ, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। কারিগরি কর্মকর্তা পদে একজন লোক নিয়োগ করা হবে। পরে হবে লিয়াজু কর্মকর্তা এই পদে সর্বমোট 5জন লোক নিয়োগ করা হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী পৌর কৌশল এই পদে একজন লোক নিয়োগ করা হবে। পরিসংখ্যানবিদ পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। পরিসংখ্যানে কমপক্ষে 2য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপর হবে গবেষণা কর্মকর্তা পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর দ্বিতীয় সার্কুলারটিতে সর্বমোট 7টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। সাহায্যকারী পদে সর্বমোট 2জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। 8ম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপর হবে অফিস সহায়ক, এটি 20তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 15 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। দক্ষতাতি পদে একজন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। এরপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের সর্বমোট 2জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে 15 এবং ইংরেজিতে সর্বনিম্ন 20 থাকতে হবে। মাস্টার ডায়ার এই পদের সর্বমোট 2জন লোক নিয়োগ করা হবে। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদের সর্বমোট 3জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে এবং শেষ থেকে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ফিল্ড সুপারভাইজার পদে সর্বমোট 15 জন লোক নিয়োগ করা হবে। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1/9/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে bhb.teletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 25 সেপ্টেম্বর 2025 তারিখ এবং আবেদনের শেষ সময় 24 অক্টোবর 2025 তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 380 পিক্সেল করে নিতে হবে। প্রথম সার্কুলারটিতে 1 থেকে 9 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা। প্রথম সার্কুলারটিতে 1 থেকে 9 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা। 10 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 168 টাকা। এরপর দ্বিতীয় সার্কুলারটিতে 1 থেকে 5 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 6 থেকে 7 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন। এতে পরবর্তীতে যে কোনো চাকরি সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।